বাড়ছে মোবাইল ও ইন্টারনেটের দাম, বাদ যাচ্ছে না ঔষধও। দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই হোটেল, রেস্তোরাঁ, টেলিফোন, ইন্টারনেট, ঔষধ, কোমল পানীয়, সিগারেট সহ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এসব পণ্য ও সেবার ভ্যাট এবং সম্পূরক শুল্ক এসডি বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার দুটি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। চলতি 2024 থেকে 25 অর্থ বছরের মাঝামাঝি সময়ে অপ্রত্যাশিতভাবে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে। যেমন মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে, রেস্তোরাঁয় খেতে গেলে খরচ বাড়বে, পোশাক কেনার ক্ষেত্রে যোগ হবে বাড়তি খরচ। গতকাল জারি করা অধ্যাদেশ দুটো হলো মূসক ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সোল সংশোধন অধ্যাদেশ 2025। সরকার এই দুটি অধ্যাদেশ প্রকাশের পর জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর ভ্যাট বিভাগে সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে, অর্থাৎ বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক কার্যকর হয়ে গেছে। এনবিআর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IFM শর্ত প্রতিপালনে কিছু পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানো এবং যৌক্তিকীকরণ করার পরিকল্পনা নেয় সংস্থাটি। এর ধারাবাহিকতায় গত 1 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআরের ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব পাশ করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশের মাধ্যমে কর বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।